এই যে জায়গাটা দাঁড়িয়েছে এর নামটা কি? দক্ষিণ শিবরামপুর 10 মাইল বাজার ব্যবসায়ী সমিতি। এখন কি সমস্যা হচ্ছে? এখানে ওই পুলের কারণে 10 মাইলের যে ব্রিজ হচ্ছে ন্যাশনাল হাইওয়ে থেকে যে ভেঙে দিয়েছে দু সাইডে যারা স্থায়ী দোকানদার ছিল তাদের পুনর্বাসনের প্রশ্নে আমাদের নামখানা থানার পুলিশ আধিকারিক ইতিমধ্যে 9বার আমাদের ডেট দিয়েও কোনোরকম সীমানা আমাদের দেখাতে না পারার কারণে আমাদের বাজার ব্যবসায়ী সমিতি দায়িত্ব নিয়ে আজকে মাপটা করছেন। তাতে মাপের প্রথম থেকেই পুলিশ আধিকারিকরা তাদের কর্তৃপক্ষকে পাঠিয়ে পুলিশ পালিয়ে দিয়ে আমাদের এই মাপটাকে বন্ধ করতে চাইছে। ইতিপূর্বে এই বাজারকে নিয়ে 2013 সালে 2014 সালে আমাদের বাজারের যে সংরক্ষিত জায়গা সেই সংরক্ষিত জায়গাকে ওরা জোর জবরদস্তি করে দখল করেছে এবং ওখানে অনেক লোককে বসিয়ে দিয়েছে, বসিয়ে কংক্রিটের পাকা টাকা করিয়ে সেখানে বসবাস করছে এবং সেখানটা ব্যবসার নাম করে লক্ষ লক্ষ টাকা ওরা মুনাফা নিচ্ছে। তা এই যে আমাদের ব্যবসায়ী সমিতিতে এখানে যে এই যে আপনার ন্যাশনাল হাইওয়ের ওপাশে অপোজিটে এখানে 18টা প্লেস ওরা বিক্রি করেছে, যদিও বাজার গৃহীত এলাকার মধ্যে সেখানে ওরা 13,500 টাকায় করে সমস্ত পার হেড লোকেদের কাছ থেকে টাকা নিয়েছেন, নিয়ে গ্রামের জল নিকাশিকে ওরা ভ্রান্ত করছে, জল নিকাশিকে বন্ধ করেছে। এটার সম্পর্কে আমরা জানতাম এটা নিয়ে গত রবিবার সেটা 27 তারিখের ডেট ধার্য হয়েছে। সেই রেজুলেশন খাতাও দরকার পড়ে দিতে পারি আপনি জানিয়েছেন আমাদেরকে? হ্যাঁ জানিয়েছেন বড়বাবু শুনুন, ওসি স্যারের সঙ্গে ক্লাস যখন দিয়ে উনি বলছেন 25 তারিখটা যাক, 25 তারিখের পরে করবেন। 25 তারিখের পরে 27 তারিখ দিন ধার্য হয়েছে করছে। আপনি আমাকে করতে পারেন, এখন করবেন না, করো। হ্যাঁ ঠিক হয়ে গেছে, আমরা এটা মাপজোক করে দেখছি স্যার কোথায় কম বেশি। এই ব্রিজ নির্মাণকে কেন্দ্র করে এবং রাস্তা সম্প্রসারণের জন্য আমাদেরকে এনএইচ থেকে নোটিশ দেয় 2021 সালের শেষের দিকে। আমরা সেই মতো কিন্তু অনেকের পাকা বাড়ি, ছাদ ফেলা বাড়ি ছিল, সব ভেঙে নেওয়া হয়েছে। কাজের কোনো অসুবিধা করিনি, কোনো বিক্ষোভও হয়নি, কোনো ধর্নাও হয়নি। রাস্তার কাজ কমপ্লিট হওয়ার পরে এখন যখন আমরা আমাদের 170 জন সদস্য তাদেরকে নিয়ে মাপজোকটা করে দেখছি যে সবার জায়গা হচ্ছে কিনা, কারোর কম থাকতে পারে, বেশি থাকতে পারে, তো সেইটা মাপজোক করার জন্য আজকে পুলিশ প্রশাসন থেকে বাধা দিচ্ছে। আমি জানি না, বারবার করে আমরা অফিসারকে অনুরোধ করছি যে স্যার আপনি ভ্যালিড একটা রিজন বলুন, কী কারণে আজকের মাপটা বন্ধ করুন। ওনারা কোনো কিছুই বলতে পারছেন না, শুধু বলছেন বন্ধ করো। কিন্তু কী জন্য বন্ধ করব তার কোনো রিজন দেখাতে পারছেন না। আমরা কিন্তু নির্বিঘ্নেই পুরো মাপ শেষ করেছি। প্রত্যেকের জায়গা হচ্ছে, আমাদের 170 জনের সবারই জায়গা হচ্ছে, সবাইকে আশ্বস্ত করছি। আর সেই সঙ্গে আজকে থানায় দেখা করতে বলেছি, যাব। কিন্তু এখানে একটা কথা বলা, এর পেছনে আমাদের যে বাজার কমিটি রয়েছে, দক্ষিণ শিবরামপুর 10 মাইল ব্যবসায়ী যে পরিচালন কমিটি, সেই কমিটিকে ভেঙে দেওয়ার একটা চক্রান্ত চলছে পেছন থেকে রাজনৈতিক নেতাদের। তার জন্য পুলিশ লেলিয়ে দিয়ে আজকের এই এর আগে কিন্তু 2014 সালে এই বাজারের একটা অংশ এইভাবে রাজনৈতিক মদতে জবরদখল করে বিক্রি বাট্টা করে যে যার মতো করে টাকা লাখ লাখ টাকা লুট করেছে তৃণমূলের নেতারা। তো সেই একই পরিকল্পনায় পুলিশ দিয়ে বাধা দিয়ে এই বাজারটাকে, কমিটিটাকে অচল করে, পঙ্গু করে এই বাজারগুলো একই রকমভাবে প্রত্যেকের কিন্তু কেনা জায়গা, সেই জায়গাগুলোকে আবার তাদেরকে কিনতে বাধ্য করা হবে বা তাদের পার্টির মদতপুষ্ট কিছু লোকেদেরকে ঢোকানো হবে। এই অভিসন্ধি আমরা হতে দেবো না। তার জন্য আমরা সবাই 170 জন আজকে সমবেত হয়ে নির্বিঘ্নে মাপ শেষ করেছি। আগামী দিনে দোকানঘর নির্মাণ হবে, সব কিছু হবে এবং আবার এই বাজারটা সম্পূর্ণভাবে গড়ে উঠবে। এই জন্য আপনাদের রিপাবলিক বাংলা এবং যেসব মিডিয়া চ্যানেলে এসছে প্রত্যেককে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। সর্বদলীয় কমিটির অসংখ্য ধন্যবাদ। আমার নাম অভয় কুমার মণ্ডল, দক্ষিণ শিবরামপুর 10 মাইল ব্যবসায়ী সমিতির সেক্রেটারি। সর্বদলীয় কমিটিটা করে দিই।